আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। দেখেন, আমি আজকে ডিমের কেক বানাবো। ডিমের কেক বানাতে আপনার একটা ডিম দিলেও ইচ্ছা, দুটা দিলেও ইচ্ছা, তিনটা দিলেও ইচ্ছা, ছয়টা দিলেও ইচ্ছা, যা মন চায় আপনার তাই দিবেন। আপনার কেকটা কতটুকু বড় হবে, কতটুকু হবে সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু বানাতে চান। আমি 3টা ডিম দিয়ে একটা কেক বানাবো। দেখেন, আমার এখানে লাগছে 3টা ডিম, লাগছে আমার এখানে ময়দা, লাগছে তেল, তাছাড়া লাগছে এখানে বেকিং পাউডার, লাগছে এখানে ভ্যানিলা এসেন্স, তাছাড়া আমার এখানে লাগছে আপনার চিনি, সুগার লাগছে, সুগার। আর আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। দেখেন, এটার ভিতরে আমি কেক বানাবো, এটার ভিতরে কেক বানাবো, ঢালবো এটার ভিতরে। কিন্তু চুলায় দিব, কিভাবে দিই আমাদের সাথে থাকুন। দেখেন, আমি প্রথমে এখানে ডিমটা রেডি করে নিব। কারণ ডিমটা ফেটাতে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে। আমার কাছে মেশিনও আছে, কিন্তু আমার হাতে এখন টাইম নেই। মেশিনে এটাকে সাদা অংশটা আপনি ইচ্ছে করলে গ্রেড করে নিতে পারেন, সেটা আরও মজা হবে, ভালো হবে, ফোমের মতো হয়। কিন্তু আমার এখন টাইম নেই, তাই আমি এখন করছি না। নেক্সট টাইম একটা আমি করবো। দেখেন, আমি এখানে চিনি দিয়ে দিব। চিনি আপনি কতটুকু খাবেন, কতটুকু মিষ্টি খাবেন আপনি ঠিক ততটুকু দিবেন। আমার 3টা ডিমের ভিতরে 1 কাপের আধা কাপ এই পরিমাণ মিষ্টি আমার লাগবে। আমি এই পরিমাণ মিষ্টি দিয়েছি। এখন আমি চিনিগুলোকে ডিমের সাথে একদম ভালো করে ফেটিয়ে নিব একটা কাঁটা চামচের সাহায্যে। আপনারা ইচ্ছে করলে হুইস্কের মতো একটা ইয়ে আছে, ওটা দিয়ে করতে পারেন। আমার কাছেও আছে, আমি এই কাঁটা চামচটা দিয়ে বেশি ভালো হয় ওটার থেকে। এটা চিনিটা যত গলবে, চিনিটা পুরো গলা শেষ হওয়া পর্যন্ত আপনাকে এটা মেশাতে হবে, নাড়তে হবে, এভাবে ফেটিয়ে নিতে হবে। নাড়তে 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 একদম এটাকে মানে পুরোপুরি চিনিটা মেশানো যেন হয়ে যায়, সেরকম করে নাড়বেন। তারপরে আপনি 2টা কাঁটা চামচ নিয়ে যান এটার সাথে। এরকম করতে 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 একদম 10 মিনিট আমি এইভাবে করব, এরপর ফিরে আসবো। দেখেন বন্ধুরা, আমার ডিম ফেটানো হয়ে গেছে, ডিমটা ফেনা ধরে গেছে। যখন ফেটানো পুরোপুরি হয়ে যাবে বুঝবেন, এরকম ফেনা ধরে গেলে তখন বুঝবেন যে আপনার ডিমটা ফেটানো হয়ে গেছে। দেখেন, আমি এখানে কাপে করে তেল দিব। 3টা ডিমের জন্য আপনি পরিমাণ মতো তেল দিবেন, কতটুকু তেল লাগে আপনার। দেখেন, এই কাপের বেশ অর্ধেকটা দিছি, আমি বেশ অর্ধেকটা তেল দিয়েছি। এই পুরোপুরি তেলটাই আমার লাগবে। এখন আমি তেল দিয়েছি, এখন আবার তেলগুলো আমি ফেটিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমি এখানে ময়দা নেব। ময়দা আপনি কতটুকু নেবেন, কতটুকু লাগবে সেটা আপনার কেকের মল অনুযায়ী, আপনার মলে কতটুকু ধরবে। আমি এখানে বেশি দিব না, 1 কাপের মতো ময়দা দিব। জাস্ট 1 কাপের মতো দিয়েছি। দেখুন, 1 কাপের মতো ময়দা দিয়েছি, আরও কম লাগবে, আমার এতটুকু লাগবে না, 1 কাপের মতোই লাগবে। তারপরে আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি। আমি এখানে এখন দিয়ে দিব। দেখেন, আমি এখানে বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডারটা আমি কত দিব, দেখেন কতটুকু দিব। এগুলো একটা ঝামেলা, এগুলো বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। এটার ভিতরে অনেক চাকা চাকা থাকে, সেই জন্য এটাকে সেলে নিতে হয়। সেলে যদি না আনেন আপনি, তাহলে চাকাগুলো যাবে না। দেখেন, একদম উঁচা করে আমি 1 চামচ নিয়েছি। ছোট্ট পিচ্ছি একটা মিনি চামচ আছে,
ওয়ান টাইম ওগুলা করে দেখেন আমি দিয়ে দিছি। এখন আমি এই উপকরণগুলো সেলে নিব। যদি আপনি না সেলেন তাহলে এগুলা হয়তো চাকা থেকে যাবে, বাবল থেকে যাবে ভিতরে, আর না হলে এগুলো এক সাইডে মানে ময়দার সাথে মিশবে না। তাই আমি এগুলাকে এখন সেলে নিব এইভাবে। উপকরণ দুটোটা যেন আমার একসাথে হয়ে যায় সেজন্য আমি সেলে নিব। দেখেন যে গুঁড়িগুলো আছে জুড়িগুলা ওগুলা এখানে রয়ে গেছে। আমি এখন এই ময়দাগুলাকে একটু একটু করে কেকের ভিতরে দিয়ে দিব। যে কেকের বেটারটা আমি রেডি করতে যাচ্ছি এটার ভিতরে আমি পুরাটা একসাথে দিব না, যতটুকু আমার লাগে ঠিক ততটুকু দিব একটু একটু করে। আপনি পুরাটা একত্রে দিতে যাবেন না, তাহলে হয়তো বেশি হয়ে যাবে, না হয় কম হয়ে যাবে, না হয় কোনো সমস্যা হবে। সেই জন্য আপনাকে একটু একটু করে এগুলো মেশাতে হবে। এভাবে করে আপনি একটু একটু করে মেশাবেন। দেখেন বন্ধুরা, আমি এখানে ভ্যানিলা এসেন্স দিব। ভ্যানিলা এসেন্স দিলে কেকের একটা স্মেল আছে, গ্রান আছে, ওটা আসবে, না দিলে আসবে না। ছোট্ট পিচ্ছি চামচে করে, আমি এখানে বেশি দিব না, এটা গন্ধ বেশি, 1 চামচ দিয়েছি। দেখেন আপনি ইচ্ছে করলে এখানে কেকের উপরে কালারও দিতে পারেন, তাছাড়া আপনার যেরকম খেতে ইচ্ছে করে, অথবা চকলেট পাউডার অ্যাড করতে পারেন, যা মন চায় তা করতে পারেন, যেটা ভালো লাগে সেটা করতে পারেন। আমি এখন আপাতত এটাই করব। নেক্সট টাইম আল্লাহ বাঁচালে পরে আমি আবার চকলেট ফ্লেভার দিয়ে চকলেট একটা কেক বানাবো খুব সুন্দর করে। এটাও আশা করি মাশাআল্লাহ করি সুন্দর হবে, সব কিছু ঠিক আছে। এটা আপনি যত বেশি এটাকে মানে যত বেশি এভাবে করে ইয়ে করবেন তত বেশি ভালো হবে, মেশাবেন। দেখেন আমার বেটারটা ঠিক এরকম হয়েছে। দেখেন ড্যানিশের মতো, ড্যানিশ ঢাললে যেরকম হয় ঠিক সেরকম, বেশি গাঢ়ও না আবার বেশি পাতলাও না। পাতলা হলেও সমস্যা, কেক ভালো করে ফোম হবে না। আর যদি বেশি গাঢ় হয় তাহলেও ফুলবে কম। ঠিক এরকম আমি বারবার দেখাচ্ছি। দেখেন এখন আমার এটা হয়ে গেছে। এখন আমি এখানে যে মলটা আমি রেডি করছি, এই মলটা আমি রেডি করব এখন। দেখেন বন্ধুরা, আমি এটার ভিতরে একটু তেল ব্রাশ করে নিব, অল্প বেশি না। বেশি দিলে আবার যে পেপারটা আমি এখানে দিব সেই পেপারটা হয়তো লাগবে না। এইভাবে করে আমি হাত দিয়ে, দেখেন হাত দিয়ে এইভাবে করে পুরা মলটাতে এই তেলে একটুখানি তেল আমি লাগিয়ে নিব এভাবে। দেখেন আমার পুরো মলটাতে তেল লাগানো হয়ে গেছে। এখন আমি এখানে পেপার ইউজ করব, ওই পেপারটা দিয়ে দিব। দেখেন পেপারটা যেন ছিদ্র না থাকে এরকম চেপে চেপে দিব, এরকম করে এভাবে। এরপর আমি সাইডে একটা পেপার দিয়ে দিব। এভাবে করে আমি কেকের সাইডে, বাটির সাইডে যে মল আছে মলের সাইডে আমি একটা পেপার দিয়ে দিব এভাবে। দেখেন খুব সুন্দর হয়ে গেছে, সেট হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এখানে আপনার যে কেক ব্যাটারটা রেখেছি এই ব্যাটারটা আমি এখানে দিয়ে দিব, ঢেলে দিব। দেখেন আমার ব্যাটারটা ঠিক এইভাবে হবে, এরকম হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন। আমি সবগুলো ব্যাটার এখানে ঢেলে দিব। সবগুলো বেটার আমার দেওয়া হয়ে গেছে। দেখেন এই যে দেওয়া হয়ে গেছে। দেখেন এখন আমি এটাকে এভাবে একটু ঢেকে নিব। ভিতরে যে বাবলসগুলো আছে
ওগুলো এইভাবে ঝাঁকি দেওয়ার পরে সেট হয়ে যাবে, বের হয়ে যাবে। না হলে আপনার কেকের ভিতরে একটা মানে ফাঁকা ফাঁকা একটা জায়গা থেকে যাবে। তাই এইভাবে আমি একটু ঝেঁকে নিব ভালো করে। এরপরে আমি এখানে যে চামচটা দিয়ে করেছি, চামচটা দিয়ে একটু এঁটে নেব, যেন ভিতরে কোনো কিছু না থাকে, থাকলেও যেন বেরিয়ে যায়। এইভাবে করে ব্যাস। আশা করি হয়ে গেছে। দেখেন দেখেন বন্ধুরা, আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের যে একটা ফাঁক আছে, ছিদ্র আছে, ওটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এটার ভিতরে আপনার ইচ্ছা, আপনি পানি দিলেও দিবেন অথবা ভিতরে লবণ দিলেও দিবেন। আমি কিন্তু বালু দিছি, যে সাগরের বালু আছে, সাগরের বালু দিছি আমি। এখানে বালুটা অনেকক্ষণ গরম থাকবে, তাই এখন আমি এটাকে জাল অনেকটা বাড়িয়ে দিয়েছি, কারণ পাতিলটা ভালো করে যেন গরম হয়ে যায়। এরপরে আমি জালটা একদম লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে এটা আমি কেকটা বানাবো। দেখেন একদম অনেক গরম হয়ে গেছে। এখন আমি এখানে, আপনি স্ট্যান্ড দিলেও ইচ্ছা, আপনার কাছে যদি স্ট্যান্ড থাকে দিবেন। আমি এরকম একটা ঢাকনা দিয়েছি, এরকম একটা ঢাকনা এখানে দিয়ে দিব এভাবে। দেখেন আমার ঢাকনাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কেকটা দিয়ে দিব। এখন আমি এখানে কেকটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। দেখেন আমার কেকটা দেওয়া হয়ে গেছে। এটার উপরে আমি কেকটা দিয়ে দিছি, ঠিক করে বসিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 35 মিনিট আমি এখানে 35 মিনিট জাল করব। 35 মিনিটের ভিতরে আমি একবারও ঢাকনাটা ওপেন করব না, কারণ ঢাকনাটা ওপেন করার আমার প্রয়োজন হবে না। আমি একদম 35 মিনিট পরে এরপরে আমি ঢাকনা তুলব। দেখবেন আপনারা কীরকম হয় না হয়, আপনাদেরকে দেখাবো। আর আমি জালটা এতক্ষণ বাড়িয়ে রেখেছি, এখন আমি জালটা কমিয়ে দিব। জালটা আমি এখন কমিয়ে দিব। চুলার যে আঁচটা, এটা আমি এখন লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে 35 মিনিট জাল করব। এরপর আমরা ফিরে আসবো। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কেকটা দেখেন। আমার কেকটা একদম পুরো টইটুম্বুর হয়ে গেছে। যদি আমি এটার ভিতরে ইয়েলো কালার ইউজ করতাম তাহলে কেকের আসলি কালার ইয়েলো কালার আসতো, কিন্তু আমি ন্যাচারাল কালারটা রাখতে চেয়েছি। একটা একরকম হলে ভালো হবে, কারণ কেকের রেসিপি আরও আসবে সামনে, সেই জন্য একটা এক কালার হবে। দেখেন আমরা এখন ঢাকনা তুলবো। 35 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে এটাকে চেক করব টুথপিক দিয়ে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি এখনো চুলা অফ করি নাই। দেখেন আমার পিকটা কি সুন্দর মতন এসে গেছে। এটার ভিতরে দেখেন কিছুই নেই, একদমই ফ্রেশ। আশা করি আমার এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। দেওয়ার পর এটাকে নামাবো। নামাবার পর আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, আমার কেকটা ঢেলে নিয়েছি। আমার কেকের মলটা দেখেন, মলটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন কেকের মলটা? এখন আমার কেকটা দেখেন, এটা এভাবে করব আমি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম কি সুন্দর, পারফেক্ট, কি দারুণ। আপনারা এভাবে বানিয়ে খাবেন, খাওয়াবেন সবাইকে। আমি এটা গরম গরম ঢালছি। আমি এটা যদি একটু ঠান্ডা করে ডালতাম তাহলে আবারটা খুব সুন্দর হইতো। দেখেন একদম যেভাবে বানাইছি। আমার কেকের ইয়েটা দেখেন, উপরটা দেখেন কত বড়, দেখছেন? এটা আপনারা এই অনেক বড়। দেখেন বাচ্চাদেরকে, এটা এখনো টাটকা গরম। আমি এখনো পেপারটা ওপেন করে নাই। বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন একটা বানানোর পর। এই নর্মাল দেখেন, নর্মাল ফ্রিজে রেখে রেখে আপনি বাচ্চাদেরকে 4-5 দিন ধরে দিতে পারবেন। দেখেন আমি এই পেপারটা খুলে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে একটা গ্রান আসছে রে ভাই, যদি দেখতেন। দেখেন পুরোটা কেক দেখেন কেমন হয়েছে, একদম কি বলবেন। আমার নিজের কাছে আশ্চর্য লাগতেছে। আমার কেকটা মাশাআল্লাহ এত ভালো হয়েছে, এতটা স্পঞ্জি, এতটা সুন্দর, কি দারুণ। দেখেন আমি পুরোটা আপনাদেরকে দেখাই।
আমার টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে যে আমার এই ভিডিওটা সবসময় একটু বড় হয়ে যায়, হয়তো অনেকে বিরক্ত হন, কি করব বলেন। দেখেন কীরকম স্পঞ্জি, দেখেন একটা ছুরি আনো, দেখেন এই যে এই যে এই যে আপনাদেরকে দেখাই, দেখছেন এই যে এই যে এই যে দেখেন কেমন হয়েছে। আমি বারবার চেপে চেপে দেখাচ্ছি, দেখেন একদম বল খেলতে পারবেন, কি সুন্দর। একটু আপনাদেরকে কেটে দেখাবো। দেখেন বন্ধুরা, দেখেন কেমন মজা, কতটা সুন্দর, কতটা নরম একদম। দেখেন এতটা লম্বা, এতটা দারুণ, মানে আমি কিভাবে সাইজ করব সেটাই ভেবে পাচ্ছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বলবো বলেন। দেখেন দেখছেন এই যে একদম ফোমের মতো, যেন একটা ফোম। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।